আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা অনেক আগে থেকেই ধারণা করে আসছে, পৃথিবীতে যদি কখনো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে সেটি শুরু হবে রেয়ার আর্থ এলিমেন্ট নিয়ে। অর্থাৎ রেয়ার আর্থ এলিমেন্ট জিনিসটা কি সেটি আপনাদেরকে বুঝতে হবে। রেয়ার আর্থ এলিমেন্ট হলো পৃথিবীর কিছু দুর্লভ খনিজ পদার্থ। অলরেডি সেই দুর্লভ খনিজ পদার্থ অর্থাৎ রেয়ার আর্থ এলিমেন্ট নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। এসব খনিজ চীনের উপর থেকে যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমাতে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ট্রাম্প প্রশাসন। বিশ্বের প্রায় 90% রেয়ার আর্থ এলিমেন্টের যোগানদাতা চীন, এবং সেই চীনের কাছে শুধু যোগানদাতাই নন, এই রেয়ার আর্থ এলিমেন্ট প্রক্রিয়াকরণেও বিশ্বের মধ্যে 1 নম্বরে আছেন চীন। সূত্র বলছে হোয়াইট হাউস এমন এমন সব খবর, এমন এমন সব প্রস্তাব নিয়ে আলোচনা করছে যা বাস্তবায়ন হলে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র মিয়ানমার নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সূত্র জানায় ট্রাম্প প্রশাসনের ভেতরে এখন দুটি ধরনের মত উঠে এসেছে। একটি পক্ষ বলছে মিয়ানমারের সামরিক সরকারের অর্থাৎ জান্তা সরকারের সঙ্গে কথা বলে কাচিন বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি করিয়ে খনিজ উত্তোলনের পথ খুলে দিতে হবে। অন্য পক্ষ চাইছে জান্তার সঙ্গে কথা না বলে সরাসরি কাচিন বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করুক। অর্থাৎ কাচিন বিদ্রোহীরা মূলত এই রেয়ার আর্থ এলিমেন্টটা সংগ্রহ করে বা খনিজ থেকে উপরে নিয়ে আসে। আর কাচিন অঞ্চলে মিয়ানমারের সবচেয়ে বেশি দুর্লভ খনিজের মজুদ রয়েছে। এই খনিজ দিয়ে যুদ্ধ বিমান ও উচ্চ প্রযুক্তির অস্ত্র তৈরি করা হয়। চীন এই খনিজ ব্যবহার করে বৈশ্বিক বাজারে বড় অংশ দখল করে রেখেছে। জানা গেছে চলতি মাসেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অফিসে আয়োজিত এক বৈঠকে মিয়ানমারে খনিজ পদার্থ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে মিয়ানমারের ব্যবসা ও নিরাপত্তা খাতে কাজ করা কয়েকজন ব্যক্তি অংশ নেন। তারা পরামর্শ দেন যুক্তরাষ্ট্র চাইলে মধ্যস্থতা করে মিয়ানমারের একটি আঞ্চলিক শান্তি চুক্তি করাতে পারে, সেটা খনিজ উত্তোলনের পথ খুলে দেবে। তবে এখনো এসব বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। মার্কিন কর্মকর্তারা শুধু বলেছেন মিয়ানমার নিয়ে নীতিগত পর্যালোচনা চলছে, এখন জান্তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দেওয়া যাচ্ছে না। বিশ্লেষকদের মতে খনিজ পাওয়ার লোভে যুক্তরাষ্ট্র যদি জান্তার সঙ্গে কাজ করতে চায় তাহলে তা নৈতিক দিক থেকে বিতর্কিত হয়ে উঠতে পারে। আর এক্ষেত্রে চীন কিন্তু বসে থাকবে না। চীনের আধিপত্য ভাঙতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। চীনের সব থেকে কাছে মিয়ানমার অবস্থিত। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসাব অনুযায়ী বিশ্বে দুর্লভ খনিজ প্রক্রিয়াকরণের 90%ই হয় চীনে। অথচ যুক্তরাষ্ট্র নিজের প্রয়োজনীয় খনিজের অনেকটাই আমদানি করে। এই কারণে ট্রাম্প প্রশাসন চায় চীনের পরিবর্তে অন্য উৎস থেকে এই খনিজ পাওয়ার পথ খুঁজে বের করতে। এক্ষেত্রে মিয়ানমার হতে পারে একটি বড় উৎস। তবে মিয়ানমারের জটিল রাজনৈতিক পরিস্থিতি ও সামরিক জান্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এক্ষেত্রে প্রাথমিক ধাপ। রোহিঙ্গা নিপীড়নের কারণে জান্তার সঙ্গে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সরাসরি সম্পর্ক রাখেনি। তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র মিয়ানমারের সেনা শাসক মিন অং হ্লাইং এর ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি ও সামরিক প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বলে জানা গেছে। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে ট্রাম্পের প্রশংসায় একটি চিঠি লেখেন মিয়ানমারের জান্তা সরকার প্রধান মিন। তবে মার্কিন অর্থ মন্ত্রণালয় ট্রেজারি বিভাগ এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে কোনো কারণ উল্লেখ করেনি, এবং হোয়াইট হাউস থেকেও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। 2 সপ্তাহ আগে মিন অর্থাৎ জান্তা প্রধান একটি চিঠি পাঠান ট্রাম্পকে। সেই চিঠিতে তিনি ট্রাম্পের শাসনামলের প্রশংসা করেন। তাহলে বুঝতেই পারছেন ট্রাম্প এবং মিয়ানমারের জান্তা প্রধানের মধ্যে বরফ গলতে শুরু করেছে। পাশাপাশি মিয়ানমারের সংঘাত নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো বন্ধ করার জন্য ট্রাম্পের প্রশংসা করেন জান্তা প্রধান মিন। জান্তা ঘনিষ্ঠ কেটি সার্ভিসেস অ্যান্ড লজিস্টিক্স, মিয়ানমার কেমিক্যাল অ্যান্ড মেশিনারি কোম্পানি ও সেন্টাক টেকনোলজিস, এই 3টি প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকারী ব্যক্তিদের নামও মার্কিন নিষেধাজ্ঞা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যুক্তরাষ্ট্র এবং মিয়ানমারের মধ্যে একটি নতুন সম্পর্ক তৈরি হচ্ছে, যা বাংলাদেশের জন্য ভয়েরও বটে, কারণ আমেরিকা বাংলাদেশের খুব কাছেই ঘাঁটি গাড়ছে। এদিকে বাংলাদেশে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও প্রতিষ্ঠিত হচ্ছে, যা বাংলাদেশকে নতুন করে ভয়ের একটি ডেমো দেখাচ্ছে।